স্বাগতম জানাইছো আমাৰ ইউটিউব চেনেল এসকে স্যার অফিচিয়াল লৈ আমি গ্ৰামাৰৰ অতি গুৰুত্বপূৰ্ণ এটা টপিক টেন্স আৰম্ভ কৰিছিলো বেসিকখিনি আমি আলোচনা কৰিছো ইয়াৰ আগতে দুটা ভিডিও আমাৰ আপলোড কৰা হৈছে যত আমি প্ৰেজেন্ট ইনডিফিনিট প্ৰেজেন্ট সিম্পল টেন্স টু পৰিছো কি হয় পিছত যে প্ৰেজেন্ট টেন্সৰ চাৰিটা ভাগ আছিল প্ৰেজেন্ট ইনডিফিনিট প্ৰেজেন্ট কন্টিনিউয়াস প্ৰেজেন্ট পাৰফেক্ট কন্টিনিউয়াস এই চাৰিটাৰ বিষয়ে ডিটেইলছত পৰিছো আজি আমি ইয়াত পঢ়িম ফার্স্ট টেন্স কি আছিল যে অতীত কাল পাস্ট মানে অতীত কাল আকই পাস্ট টেন্সক চাৰিটা ভাগত ভাগ কৰা হৈছিল কি ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট আৰু ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস আজিৰ ভিডিওটোত আমি পাস্ট টেন্সৰ দুটা ভাগ পঢ়িম পাস্ট ইনডিফিনিট আৰু ফার্স্ট কন্টিনিউয়াসৰ বিষয়ে ফার্স্ট টু লৈছো যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স টু কি আছিল এনেকুৱা ইয়াৰ ডেফিনেশনটো আছিল যে অতীত কালত যদি কোনো এটা কাম সম্পূৰ্ণ হোৱা বা অতীতৰ কোনো ঘটনা যদি বুজায় সেই ক্ষেত্ৰত আমি কি ব্যৱহাৰ কৰিম ফার্স্ট ইনডিফিনিট টেন্সটো ব্যৱহাৰ কৰিম আমি ইয়াত কি লিখিম যে অতীত কালৰ ডেফিনেশন টু কি দিছো যে অতীত কালৰ কোনো এটা ঘটনা যে বুজালে সেই ক্ষেত্ৰত আমি পাস্ট ইনডিফিনিট টেন্সটো ব্যৱহাৰ কৰিম যদি কোনো এটা ঘটনা অতীত কালত বুজায় সেই ক্ষেত্ৰত আমি কি ব্যৱহাৰ কৰিম ফার্স্ট ইনডিফিনিট টেন্সটো ব্যৱহাৰ কৰিম যেনে আমি যদি एग्जांपल লও যে মই তায়ক বহু বছৰ আগত দেখিছিলো যে মই তায়ক বহু বছৰ আগত দেখিছো স্যার আগত দেখিছিল সো এইটো এটা অতীত কালৰ ঘটনা বুজাইছে যে মই তায়ক বহু বছৰ আগত দেখিছিল এনেকুৱা যদি অতীত কালৰ কোনো ঘটনা বুজায় আমি সেই ক্ষেত্ৰত কি ব্যৱহাৰ কৰিম পাস্ট ইনডিফিনিট টেন্স এইটো যদি আৰু আমি সাধাৰণভাৱে বুজিবলৈ ট্রাই কৰো আমি লিখিম যে সাধাৰণতে বাক্যৰ শেষত কি থাকিব সাধাৰণতে বাক্যৰ শেষত কি থাকিব ইছিল ইছিলাই ইছিলো আদি থাকিব ইয়াত চোৱা মই তায়ক বহু বছৰ আগত দেখিছিল বাক্যৰ শেষত ইছিলো আছে বাক্যৰ শেষত কি আছে ইছিলো আছে এনেকুৱা যদি বাক্যৰ শেষত ইছিল ইছিলাই ইছিলো এনেকুৱা থাকে তেনেহলে আমি ডাইৰেক্ট হেতু চাই ক'ব পাৰিম কোনটো টেন্সত আছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সত এতিয়া আমি চাম যে পাস্ট ইনডিফিনিট টেন্সৰ স্ট্ৰাকচাৰটো কেনেকুৱা হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্সৰ যদি আমি স্ট্ৰাকচাৰটো চাও বহুত ইম্পৰ্টেন্ট হয় মনত ৰাখিব ফার্স্ট ইনডিফিনিট টেন্সৰ স্ট্ৰাকচাৰটো হৈছে সাবজেক্ট প্লাস মেইন ভার্বৰ সেকেন্ড ফর্ম যেটো ভার্ব টু আছে আমাৰ মেইন ভার্বৰ সেকেন্ড ফর্ম প্লাস কি থাকে আমাৰ অবজেক্ট তেনেহলে পাস্ট ইনডিফিনিট টেন্সৰ স্ট্ৰাকচাৰটো কেনেকুৱা সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট মনত ৰাখিবা তোমালোকে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট এটা আমি কেইটামান एग्जांपल কৰি চাও এটা যদি আমি एग्जांपल চাও एग्जांपल বিলাক কেনেকৈ কৰিম এই স্ট্ৰাকচাৰ হিচাপত কৰিম কি আছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট ইয়াৰ সাবজেক্ট কোন মই তায়ক বহু বছৰ আগত দেখিছিল ইয়াৰ সাবজেক্ট হৈছে আমাৰ কি আই সাবজেক্ট হৈছে আই সাবজেক্টের পিছত কি হ'ব আমাৰ মেইন ভার্বৰ ভার্ব টু ইয়াত ভার্ব কোনটো দেখা দেখিছিল এইটো হৈছে ভার্ব দেখাৰ ইংলিশ হৈছে আমাৰ সি ইয়াৰ সেকেন্ড ফর্ম হৈছে ভার্ব টু হৈছে স তেনেহলে ইয়াত লিখিম আই স কাক দেখিছিল তায়ক আই স হিম কিমান বছৰ আগত বহু বছৰ many years ago বুঝিলা নে আই স হিম many years ago আৰু এটা एग्जांपल হৈছে যে তাই জুৱাকালি স্কুলত গৈছিল ইয়াত গৈছিল আছে জুৱাকালি এটো কোনটো টেন্সত হয় পাস্ট টেন্সত পাস্ট ইনডিফিনিট টেন্সত তেনেহলে ইয়াত সাবজেক্ট হৈছে তাই তার ইংলিশ সি ভার্ব হৈছে গৈছিলৰ যোৱাৰ ইংলিশ কি যোৱাৰ ইংলিশ হৈছে গো পাস্ট ফর্ম হৈছে went পাস্ট পার্টিসিপল হৈছে আমাৰ গন তেনেহলে ইয়াত কি ব্যৱহাৰ হ'ব সি went কত গৈছিল she went to school yesterday আৰু একটা एग्जांपल লৈছো মই যে যোৱা বছৰ তানিয়াই নেপালত গৈছিল এটো এটা past indefinite tense হয় যোৱা বছৰ
কত গৈছিল তানিয়াই নেপালত গৈছিল আমি লিখিম লাস্ট ইয়ার সাবজেক্ট কি তানিয়া যোৱাৰ ইংলিশ গো ইয়াৰ লগত যদি এটো পাস্ট ফর্ম হ'ব ওয়েন লাস্ট ইয়ার তানিয়া ওয়েন টু কত গৈছিল নেপাল বুঝিলানে পাস্ট ইনডিফিনিট টেন্স টু কি হয় যে অতীত কালের কোন একটা ঘটনা বোঝালে এই ক্ষেত্রত আমি কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স টু ব্যবহার করিম ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার টু কেন হয় সাবজেক্ট প্লাস মেইন ভার্ব ফর সেকেন্ড ফর্ম মেইন ভার্ব ফর সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস মেইন ভার্ব ফর সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট এখানে আসল যে পাস্ট ইনডিফিনিট টেন্স এটা আমি সামজে পাস্ট কন্টিনিউয়াস টেন্স টু কেন হয় এটা আমি সামজে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমি আগতে কৈছিল যেটা কন্টিনিউয়াস মানে চলি থকা কাম এটা বুঝাবো যে এটা হচ্ছে পাস্ট মানে অতীত কন্টিনিউয়াস মানে চলি থকা তার মানে অতীত কালত কোন একটা কাম যদি চলি আছিল বুলি কয় যে অতীত কালত কোন একটা কাম যদি চলি আছিল বুলি কয় সেই ক্ষেত্ৰত আমি কোনটো টেন্স ব্যবহার করিম ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স টু ব্যবহার করিম আমি ডেফিনেশন টু লিখিম যে অতীত কালত Past continuous tense definition to কেনে কোৱা যে অতীত কালত কোন এটা কাম চলি থকা বা হৈ থকা বুজালে সেই ক্ষেত্ৰত আমি past continuous tense to ব্যৱহাৰ কৰিম সো যে অতীত কালত কোন এটা কাম যদি চলি থকা বুলি কয় সেই ক্ষেত্ৰত আমি past continuous tense to ব্যৱহাৰ কৰিম এটা এক্সাম্পল আছে যে লৰাবোৰ খেলি আছিল এটো অতীত হৈছে খেলি আছিল কৈছে এই কারণে এটু কোনটো টেন্সৰ হ'ব ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হতে হবে এটুক যদি আৰু সিম্পলিফাই আমি কৰি দিও সাধাৰণতে বাক্যৰ শেষত ইছিল ইছিলা ইছিলো আদি থাকিব এতিয়া আমি স্ট্ৰাকচাৰটো চাও কেনেকুৱা হয় যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সৰ স্ট্ৰাকচাৰ যেটো আছে স্ট্ৰাকচাৰটো হ'ব আমাৰ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ইয়াত হ'ব was বা were প্লাস ইয়াত মেইন ভার্বৰ প্রেজেন্ট ফর্ম হ'ব মেইন ভার্বৰ v1 প্লাস ing প্লাস অবজেক্ট বুঝিলানে স্ট্রাকচারটো কেনেকুৱা হয় সাবজেক্ট প্লাস was বা were প্লাস মেইন ভার্বৰ প্রেজেন্ট ফর্ম তাৰ লগত ing এটা যোগ হ'ব প্লাস অবজেক্ট subject plus was বা were main verb for present form ing plus object এটা আমি কেইটামান এক্সাম্পল কৰো সো এক্সাম্পল কৰাৰ আগতে এটা নোটস আমাৰ লেখাটো খুবই প্ৰয়োজন এটা নোটস তোমালোক লিখি লবা নোটস বুলি দি আমি লিখি আছো যে অতীত কালত কোনো দুটা কাম চলি থাকতে এটা কাম সম্পূৰ্ণ হোৱা বুজালে চলি থকা কামটো পাস্ট কন্টিনিউয়াসত আৰু শেষ হোৱা কামটো আমাৰ পাস্ট ইনডিফিনিট টেন্সত কৰিব লাগে নোটছত আমি কি লিখিছো যে অতীত কালত কোনো এটা কাম চলি থাকতে আন এটা কাম সম্পূৰ্ণ হোৱা বুজালে সোৱা অতীত কালত কেতিয়াবা দুটা কাম একেলগ হ'ব পাৰে এটা কাম চলি আছে থাকতে আৰু এটা কাম সম্পূৰ্ণ হৈছে তেনেহলে চলি থকা বাক্যটো আমি কোন টেন্সত কৰিম ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আৰু শেষ হোৱা বাক্যটো আমি কোন টেন্সত কৰিম পাস্ট ইনডিফিনিট টেন্স বুজিলানে যে অতীত কালত যদি দুটা কাম চলি আছিল তাৰ মাজত এটা কাম চলি থাকতে যদি আন এটা কাম সম্পূৰ্ণ হৈছে যেটো চলি আছিল সেই কামটো আমি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সত কৰিম আৰু যেটো কাম সম্পূৰ্ণ হৈছে এইটো কাম আমি কোন টেন্সত কৰিম ফার্স্ট ইনডিফিনিট টেন্সত কৰিম এতিয়া আমি কিছুমান এক্সাম্পলৰ আগত আৰু সৰু এটা নোটস লিখি লচোন সৰু এটা ল যে দুটা বাক্য থাকিব যেটা আমি एग्जांपल এটা লম যে দুটা বাক্য থাকবে এই ক্ষেত্ৰত যে পিছৰ বাক্যটো আগত আনি কৰাটো বেছি ভাল এটো লিখি ল তোমালোক যে পিছৰ বাক্যটো আগত আনি কৰাটো বেছি ভাল আলদৰে মনোযোগ সহকাৰে শুনিবা নোটস বিলাক কৰি চাবা তোমাৰ টেন্সৰ একো প্ৰবলেম মই নথও যে সৰু সৰু বস্তুবিলাক আমি ক্লিয়াৰ কৰি চাম তুমি যদি 6 ৰ পৰা ডিগ্ৰী লৈকে যোৱা ইয়াত কৈ টেন্স বেসিক আৰু এডভান্স একো নাই মই বেসিকৰ পৰা এডভান্স সকলোখিনি কৰাই দি আছো যিমানখিনি নোটস এড কৰিব লাগে যিখিনি দিব লাগে আমি সকলোখিনি দি আছো এতিয়া আমি উদাহৰণ চাম এটা সো আমি एग्जांपल লৈছো কি ৰহিম পৰি থাকতে কৰিম তাইৰ ঘৰ লৈ গৈছিল ৰহিম
পঢ়ি থাকোতে কৰিম তেওঁৰ ঘৰলৈ আহিছিল ইয়াত দুটা কাম হৈছে এটা হৈছে ৰহিম পঢ়ি আছিল আৰু আনটো কাম হৈছে কৰিমে তাইৰ ঘৰলৈ গৈছিল দুটা কাম হৈছে আমি কি কৈছিলো যে দুটা কাম যেটো কাম চলি থাকিব এটো প্ৰেজেন্ট পাষ্ট কন্টিনিউয়াস হ'ব আৰু যেটো শেষ হৈ যাব এটো পাষ্ট ইনডিফিনিট টেন্সত হ'ব ইয়াত ৰহিম পঢ়ি থাকোতে এটো কাম চলি আছিল তেনেহলে এটো কোন টেন্সত হ'ব পাষ্ট কন্টিনিউয়াস টেন্স যে ৰহিম থাৰ্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে ইয়াৰ লগত কি যোগ হ'ব ওয়াজ বা ওয়াজ ৰহিম ওয়াজ যোগ হ'ব ৰহিম ওয়াজ কি কৰি আছিল পঢ়ি আছিল ৰিডিং ৰহিম যেতিয়া পঢ়ি আছিল ৰহিম ৰিডিং when তেতিয়া কৰিম আইছিল past এটো past indefinite tense হ'ব কৰিম went to her home বুজিলানে কৰিম went to her home ইয়াৰ পিছত আৰু একটা एग्जांपल লৈছো আমি যে মই ৰামক দেখা পাইছিলো যেতিয়া তেওঁ স্কুললৈ গৈ আছিল ইয়াত দেখা পাইছিল এটো এটা কাম স্কুললৈ গৈ আছিল এটো এটা কাম স্কুললৈ গৈ আছিল এটো প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্সত হ'ব যেটো দেখা পাইছিল এটো প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত হ'ব তেনেহলে কি কম যে আই এটো পাষ্ট দেখা পাইছিলো পাষ্ট ইনডিফিনিট টেন্সত হ'ব আই মিট কালগত মিট কৰিছিলো আই মিট ৰাম এটো পাষ্ট ইনডিফিনিট টেন্সত হৈ গল while he was going to school he was going to school বুজিলানে যে আমি কি কি পড়লো past tense এর দুটা ভাগ আছে চারটা ভাগের ভিতর আমি দুটা পড়লো যে past indefinite tense past indefinite tense কি আছে যে অতীত কালত কোন একটা কাম হওয়া বোঝালে অতীত কালত কোন ঘটনা বোঝালে এই ক্ষেত্ৰত আমি past indefinite tense টো ব্যবহার কৰিম ইয়াৰ পিছত past continuous যেতে continue শব্দটো আহিব মানে কামটো চলি থকা ইয়াত past আছে তাৰ মানে অতীতত চলি থকা কাম যদি অতীতত চলি থকা কোন ঘটনা বা কামৰ বিষয়ে কোৱা এই ক্ষেত্ৰত আমি past continuous tense টো ব্যবহার কৰিম এই ক্ষেত্ৰত কি কৰিম past continuous tense টো ব্যবহার কৰিম past indefinite tense ৰ structure টো আছে subject plus verb to plus object আৰু past continuous tense ৰ structure টো আছে subject plus was বা were plus main verb present form plus ing plus object তো এইখিনি আছিল আজিৰ ভিডিওটো যদি ভিডিওটো ভাল লাগে ভিডিওটোত লাইক কৰিবা কমেন্ট কৰিবা আৰু শেয়াৰ কৰিবা আৰু সাবস্ক্রাইব কৰিবলৈ পাহৰি নাযাবা দেখাবা আকৌ নতুন ভিডিও লগত তেতিয়ালৈকে ভাল থকা পঢ়াশুনা কন্টিনিউ কৰা টেক কেয়ার